আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে সীমাহীন জ্যাম। আমি এখন আছি নবীনগর এই যে সাভার ডিওএইচএস এটার সামনে থেকে। আমি মূলত এখানে আমার খালা শাশুড়ির বাসায় এসেছিলাম দুদিন আগে। তা আজকে আমি ঢাকার উত্তরাতে ফিরবো, এই কারণে এখন বের হলাম। কিন্তু জ্যামের যে অবস্থা, তা আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া দাঁড়িয়েই আছে আসলে, আর লোকজন বরঞ্চ ফুটপথে বেশি সচল। তারা ফুটপাথ দিয়ে হাঁটতে পারছে বিধায় অনেক গাড়ি ফাঁকা হয়ে গেছে, যে ভেতরে লোকজনও কিন্তু নাই। মানে এইভাবে দাঁড়িয়ে থাকা তো প্রায় অসম্ভব ব্যাপার। এই কারণে ফুটপাথের লোকজন দেখা যাচ্ছে হাঁটছে, কিন্তু গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে, বাস বা অন্যান্য যে যানবাহন। তাই এই সীমাহীন যে দুর্ভোগ, এটা কিন্তু যাত্রীদের পোহাতে হচ্ছে। তাই এটার কোনো সমাধান আছে কি না, এটা আসলে আমাদের ভাবা দরকার। কারণ এটা তো অমানবিক এবং অসহনীয়, এক কথায় এটা হতে পারে না। একটা সভ্য দেশে এইভাবে জ্যাম হবে, মানুষের সময় এবং যে শ্রম নষ্ট হয়, এখানে যে অর্থ নষ্ট হয়, সেটা কিন্তু হাজার হাজার কোটি টাকা ছাড়িয়ে যায় সেই ক্ষতিটা। তো এইভাবে আমি এখন ভাবছি যে আসলে আমার মনে হয় যাওয়া হবে না উত্তরায়, আমার ফিরে যেতে হবে। কারণ এই অবস্থায় আমি কিভাবে গাড়িতে উঠে বসে থাকবো? এই করোনার ভয়, এই গরম, এসব কিছু মেনে এই গাড়িতে উঠে বসে থাকা বোকামি ছাড়া আর কিছু না। দেখা যাক, আমি হয়তো ফিরে যাচ্ছি, একটু অপেক্ষা করি তারপরেও। ধন্যবাদ সকলকে।